নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। কতটা খুশি আছো বলো? অ্যানাউন্সমেন্ট দেখেছো? দেখা হয়নি? ঠিক আছে, দেখে নিও। আজ থেকে ঠিক 4 মাস আগে আমি এখানে ভিডিওর দিয়ে দেব। 4 মাস আগে তার মুখটা দেখানো বারণ ছিল, তো মুখ না দেখিয়ে তার ভিডিও বানিয়েছিলাম। ভিডিওর লিঙ্কও যদি চাও কমেন্ট বক্সে পিন করে দেব। যে সেই প্লেয়ারকে কিন্তু আমাদের বাংলার ক্লাব চেষ্টা চালাচ্ছে দলে নেবার ব্যাপারে, এবং সেই প্লেয়ার এলে ইস্টবেঙ্গলের জন্য বেস্ট অপশান হবে। ঠিক কথাগুলো এই ভাষায় ছিল। আজকে তোমরা দেখে নিয়েছো আইএসএল এর গত সিজনের সর্বাধিক অ্যাসিস্ট করা প্লেয়ার আর অন্য কেউ নয়, মাধি দা তালাল। মাধি দা তালাল ইস্টবেঙ্গলে অফিসিয়ালি 2 বছরের চুক্তিতে সই করলো। সেই দিন 2 রকমের কমেন্ট, কিছু ছিল ভালো কমেন্ট, খুব ভালো কমেন্ট, আর সেইগুলো কিন্তু একটাও মেলে না। খারাপ কমেন্টগুলো আরও বেশি বেশি ভুল হলে মেলে, কিন্তু ভালো কমেন্টগুলো মেলে না। ভালো কমেন্ট যে ডিল ডান হলে তোমাকে কিন্তু ইলিশ খাওয়াবো। বর্ষা এসে গেছে, মনে রেখো যারা ইলিশ খাওয়াবে বলেছিলে, ইলিশ কিন্তু চাই। তো অবশ্যই যারা যারা খাওয়াবে বলেছিলে খাইয়ে দিও, আর যারা বলেছিলে যেটা হচ্ছে না, এটা তোমার ভুল খবর, তো তারা আজকে একটুখানি অফিসিয়াল নিউজটা দেখে নিও। যাই হোক, মেন যেটা কথা বলার, যে প্লেয়ারটা গত সিজনে খেলেছিল, যার মার্কেট ভ্যালু 4 কোটি টাকা, ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডার মাধি তালাল। একটা ভালো মাধি তালালের নাম ভাবতে হবে। হিজাজি মাহেরকে যেমন আমরা রাজাজি মাহের করেছি, আর আমি বারবারই বলি, ওই সামনে এসে, ক্যামেরার সামনে এসে সব কিছু বলে দেওয়ার, মানে যেটা হচ্ছে না সেটা বলে দিও, আখেরে দলের ক্ষতি হয়। পিছন থেকে কাজ করতে ভালো লাগে, খুব ভালো লাগে আমার। পিছন থেকে কাজ করব যাতে দলের ভালো হয়। একটা জিনিস আমি বারবার তোমাদের বলি, আজও বলবো, পরেও বলবো, এবং পাশে প্রুফড দিয়ে দেব, যে কোনো প্লেয়ারের সঙ্গে যদি কথাবার্তা অনেক দূর এগোয়, সেই প্লেয়ারকে কিন্তু তোমরা, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, রিকোয়েস্ট করতে পারো, আবেদন করতে পারো, কথা বলতে পারো, তাকে অ্যাপ্রোচ করতে পারো। সমর্থকরা কিন্তু ডিল সাইনের দিকে অনেকটা কাজ করে দিতে পারে। আমি নিজেও করেছিলাম, পাশে দেখিয়ে দিলাম, যে তাকে জানিয়েছিলাম যে সে ইস্টবেঙ্গলে জয়েন করুক। কবে জানিয়েছিলাম ডেটটাও দেখে নিও। এইভাবে যদি কেউ কাজ করে না সোশ্যাল মিডিয়াতে, আমার মনে হয় তাতে দলের ভালো হবে। আখেরে দলের ভালো তো আমরা চাই, আমাদের ক্লাবের ভালো চাই, এর বেশি কিছু নয়। যে দলের ক্ষতি হবে, কোনো ডিলটা ভেস্তে যাবে, সেটা খুব একটা ভালো জিনিস নয়। তো প্লেয়ারটার পারফরমেন্স নিয়ে কি বলবো, গত সিজনে তো দুর্দান্ত পারফরমেন্স। এবার মাধি তালালকে শুধু অ্যাটাকিং মিডিও ভেবো না, মাধি তালাল কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারে 30টা ম্যাচ খেলেছে, অ্যাটাকিং মিডফিল্ডারে 27টা ম্যাচ খেলেছে। তার মানে সেন্ট্রাল মিডফিল্ডারেও খেলতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডারেও খেলতে পারে। তো মাঝ মাঠটা কিন্তু দখল করে ফুটবল খেলতে পারে। এছাড়া প্রয়োজনে ডিফেন্সিভ মিডিও হিসাবেও কাজ করতে পারে, প্রয়োজনে সেকেন্ড স্ট্রাইকার হিসাবেও কাজ করতে পারে। এতগুলো পজিশনে সার্ভিস দেবে। আমি বিশেষত ধন্যবাদ জানাবো সবার প্রথম ভার্গেটিসকে। গত বছরে পাঞ্জাবের কোচ ছিল ভার্গেটিস, দারুণ কিছু বিদেশিদের নিয়ে এসেছিল, তার মধ্যে মাধি তালাল, আর ওদের একটা ডিমি ছিল, ডিমিট্রিয়াস চ্যাটজিসাইস যত সম্ভব। তো দারুণ দুটো প্লেয়ারই সেরা প্লেয়ার। তো তার মধ্যে মাধি তালালের ঘোষণা আজকে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ায় এসে গেছে। তোমাদের সকালে জানিয়ে দিয়েছিলাম, একদম আর্লি মর্নিংয়ে জানিয়ে দিয়েছিলাম যে মাধি তালাল আসছে। আজকে মাধি তালাল আসছে। অনেকেই চিন্তিত ছিলে যে কবে আসছে, আসছে না কেন। সবই একটু একটু সময় লাগে। একটা ভালো ভিডিও করেছে, দেখেছো? কলকাতার ক্লাব প্রথমে নিয়েছে, ক্লাবটাকে নিয়েছে, তারপরে হাওড়ার ব্রিজটাকে নিয়েছে। একটা ভালো ভিডিওগ্রাফি, এবং অ্যাডমিনকে সত্যিই ধন্যবাদ জানাতে চাই। এবছরে ফটোগ্রাফার প্যানেলটা একটু নয়, পুরোটাই চেঞ্জ হয়েছে। ফটোগ্রাফার যারা ছিল চেঞ্জ হয়েছে, যারা এসেছে আলাদা লেভেলে কাজ করবে, আলাদা লেভেলে ফটো আসবে, এটুকু বলে রাখতে পারি। তো দারুণ মানে মন ভালো করা একটা অ্যাডমিনের পোস্ট আজকে ছিল। তারপরে ইস্টবেঙ্গলের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে যেটা অ্যানাউন্সমেন্ট, সেটাও হয়ে গেছে। তো 4 মাস আগে বলেছিলাম, সেটা আজকে হয়েছে। ইউটিউবে ফার্স্ট যদি কেউ ব্রেক করে থাকে, তো আমার 4 মাসের আগেও যদি কেউ করে থাকে আমাকে পাঠিয়ে দিও। আমার মনে হয় না সেটা কেউ করেছে। ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলছে মানুষ এই 1 মাস, 1.5 মাস, 2 মাস, আমি 3 বছর ধরে কথা বলছি। তো ভালো লাগছে তোমাদের এই যে ভালোবাসাটা পেয়েছিলাম। সেই দিনেও অনেকে জানিয়েছিল যে তোমার জন্য ইলিশ তোলারাই রইল। তো বর্ষা পড়ছে, ইলিশ পাঠিয়ে দিও। আর বাদ বাকি প্লেয়ার নিয়ে আলোচনা, প্লেয়ারের পারফরমেন্স, প্লেয়ার কতটা ইম্প্যাক্ট আনতে পারে, মাধি তালাল আর ডিমির জুটি কতটা ক্লিক করতে পারে, সেগুলোও পরে জানিয়ে দেব। তো আর ভিডিও বেশি বাড়াচ্ছি না, ঘেমে চান করে গেছি, আনন্দে প্রচুর খুশি।
ফেসবুক পেজটা সবাই ফলো করে নিও। ফেসবুক পেজে প্রচুর আপডেট থাকে, কিন্তু সব কিছু ভিডিও করে সম্ভব হয় না সব সময়। তো ব্যাস এটুকুই বলার। তোমরা কতটা খুশি এই সাইনটা নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও যা যা করার। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো রেখো। টাটা।